নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা রাসূলের উপর দরুদ পাঠ করি। ও ঈমানদার মুমিন মুসলমান, তোমরাও আমার হাবিবের উপর দরুদ পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ পাঠ করলে খুশি হয় কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ খুশি হয়। আমরা মানুষকে খুশি করানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের পিছনে সময় দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আর আমার মালিক আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যিনি আমাকে রিজিক দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, সে আল্লাহ বলতেছে, ও মুমিন বান্দা, স্বয়ং আমি আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করি, আমার ফেরেশতারাও রসুলের উপর দরুদ পাঠ করে। এ ইমানদার মুমিন মুসলমান, তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এইটা কত বড় একটা আমল, যে আমলটা স্বয়ং আমি আল্লাহ করি, আমার ফেরেশতারাও করে। ও মুমিন বান্দা, তোমরাও আমার রাসূলের উপর দরুদ প্রেরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দরুদ শরীফ পাঠ করা হবে, আমরা সবাই মনোযোগ দিয়ে পাঠ করবো তো ইনশাআল্লাহ। ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একদা মেম্বারের উপরে উঠে আলোচনা করতেছিলাম, হঠাৎ জিবরিল আমিন আমার কাছে আসছে। আসার পরে তিনটা কথা বলছে। কয়টা কথা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা কথা? তিনটা কথার উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমিন বলছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এক নাম্বার কথা হইল, যে মানুষের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হবে, সে বান্দা যদি প্রকৃত মুমিন হয়ে থাকে, মুমিন হওয়ার পরেও যদি রাসূলের নাম নেওয়ার পরে একবার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাঠ করে, জিবরিল আমিন বলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সে বান্দাটা ধ্বংস হয়ে যাক। আমি জিবরিল বলতেছি সে বান্দাটা ধ্বংস হয়ে যাক। এই দুই দোয়ার পরে আমার হাবিব বলে, আমিন, আল্লাহ তুমি কবুল করো। তার মানে যার সামনে রাসূলের নামটা নেওয়া হবে আর প্রথমবার দরুদ শরীফ পাঠ করবে না, সে ধ্বংস হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার সামনে রাসূলের নাম কতবার নেওয়া হয়? আমি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে ছোট্ট একটা বাক্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার আমার উপর দরুদ শরীফ প্রেরণ করবে, আমি সেই রসুল হয়ে সাক্ষ্য দিতেছি, কাল হাসরের ময়দানে ওই উম্মতের জন্য আমি আল্লাহর রসুল সাক্ষ্য প্রদান করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কতটুকু সময় লাগছে? মালিকের নামটা আমি আপনি নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যখন দুনিয়াতে কোনো বান্দা আমি আল্লাহকে আল্লাহ বড় বলে ডাকে, ফেরেশতাদেরকে আমি বলে দিই, ফেরেশতার দল যাও যাও যাও, ওই যে অমুকের ছেলে অমুক আমি আল্লাহকে আল্লাহ বড় বলে বলছে, তুমিও যাও না ওই এলাকার মধ্যে তাকে সবচাইতে বড় বানায়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যখন দুনিয়াতে মালিকের প্রশংসা জ্ঞাপনার্থে একবার সুবহানাল্লাহ শব্দটা পাঠ করি,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল, ওই যে যাও না, অমুকের ছেলে অমুক আমি মালিককে সুবহানাল্লাহ বলছে, যার অর্থ হইল আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল, যাও যাও যাও, অমুকের ছেলে অমুক আমি আল্লাহকে পবিত্র বলছে, তুমি তাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? আমি আপনি যখন মালিকের শুকরিয়া জ্ঞাপনার্থে আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, একবার যখন মালিকের শুকরিয়া জ্ঞাপনার্থে একবার যখন আমি আপনি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল যাও না, ওই যে শীতের রাত্রিতে চকপাড়া স্কুল মাঠে আমার কিছু বান্দা আমারে প্রশংসা জ্ঞাপনার্থে আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ প্রশংসনীয়, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ফেরেশতার দল যাও যাও যাও, ওই অমুক বান্দাকে তার এলাকার মধ্যে, তার বংশের মধ্যে, তার পরিবারের মধ্যে, তার সমাজের মধ্যে, ও ফেরেশতার দল, ওই অমুক বান্দাকেও প্রশংসিত বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আওয়াজ দিয়ে বলেন কে? হাতটা আলোক করেন, সবাই হাত আলোক করে মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ওই যে আমার আল্লাহ দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি আমারে জমিনের মধ্যে আল্লাহ বলে স্বীকার করছো, আমাকে স্মরণ করছো, তোমাদের চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই তো কবিতার ভাষায় বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জোরে জোরে মালিককে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। আল্লাহু আকবার বলেন। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। মুহাব্বতে মুহাব্বতে মালিকের নাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে আমি আপনি মালিককে স্মরণ করলাম, মালিক খুশি হয়েছে না বেজার হয়েছে বলেন তো? কেমন খুশি হয়েছে? আল্লাহ তাআলা বলে, বান্দা আযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
দুনিয়াতে যখন কোনো বান্দা মালিককে স্মরণ করে, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে দুনিয়াতে স্মরণ করছো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মালিককে বেশি বেশি স্মরণ করবো তো ইনশাআল্লাহ। এই হায়াতের মালিককে বলেন কে? যে রিজিক খাইতেছি, যেটার বাহানা করে আমরা চলতেছি, সে রিজিকের মালিক কে? হ্যাঁ, আমি আপনি যে হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, ক্ষমতা দিয়েছেন কে বলেন? আল্লাহ। আমি আপনি বলি যে আমার হাত আমার পা, কোনো একটা দিন রাতের বেলা ঘুমাই গেছি, যাওয়ার পরে হঠাৎ এমন একটা অসুখ হয়, এক পাশ অচল হয়ে যায় কি যায় না বলেন? তখন কি বলতে পারবো যে আমার হাত আমি এতদিন পর্যন্ত নাড়াইছি, কালকে কেন নাড়াইতে পারতেছি না? কথা বলেন ঠিক কি না? সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। তাই তো আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই বান্দা, তোমাদেরকে তো আমি হায়াত দিয়েছি, তোমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের শুকরিয়া তোমরা যখন বান্দা আদায় করবা, লাযিদান্নাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে যে নিয়ামতগুলা দিয়েছি, ওই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াইয়া দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা দামি হায়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতটা যে কত দামি বাবা, যখন হায়াত ফুরিয়ে যাবে, আমার যখন মৌতের সময় হবে, আমার যখন সাকারাতুল মৌত শুরু হয়ে যাবে, আমি যখন আমার চোখের সামনে আমার আমলনামাগুলো দেখতে পারবো, আমি যখন আমার চোখের সামনে বদ আমলগুলো দেখতে পারবো, আমার আত্মীয় স্বজন সবগুলো আমার আশেপাশে ঘুরঘুর করবে, আমার নাতিপুতি, আমার ছেলে সন্তান সবাই চতুর্দিকে আসবে। আমার হায়াত যখন ফুরিয়ে যাবে, আমার মৌতের সময় আমার আমলনামাগুলো আমার চোখের সামনে ভাসবে। কথা বলেন ঠিক কিনা? তখন আমি আপনি চিন্তা করব, হায়, হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা একটা দামি নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতটা আমি কোন কাজে খাটাইছি? আমি যদি হায়াতের জিন্দেগিটা দামি বানাইতে পারি, তাহলে আমার আমলনামা অনেক বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার হায়াতের জিন্দেগি যদি আমি ভালোভাবে কাটাইতে না পারি, আমি যদি গুনাহের কাজ করি, তাহলে আমার গুনাহটা আমার চোখের সামনে ভাসবে, আর আফসোস করব, হায়, আমার জিন্দেগি আমি আল্লাহ তাআলা আমাকে হায়াতটা দিয়েছিলেন একটি নিয়ামত হিসেবে, আমি নিয়ামতের সঠিক ব্যবহার করিনি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আপনার জিন্দেগিতে ভাগ করা আছে কয় ভাগে? দুই ভাগে ভাগ করা আছে। এক নাম্বার হইল নেক আমল দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার হায়াতের জিন্দেগি নির্ণয় করবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা হইল বদ আমল। আমার আপনার যদি হায়াতের জিন্দেগিটা দামি বানাই আর আমলটা যদি বেশি হয়, তাহলে আমার মৃত্যুবরণ করতে দেরি, পরপায়ের যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত দিতে দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্টেজে ভাবে বয়ান করতেছে, সামনে থেকে একজন দাঁড়াই গেছে, হুজুর, একটা সময় আপনারে দেখতাম আপনি তো মদের আড্ডাখানায় পড়ে থাকতেন, একটা সময় আমরা জানতাম মালিক ইবনে দিনার মানে একজন নেশাখোর। ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, সেই সময় উনি জীবিত ছিলেন। বলে, মালিক ইবনে দিনার, আপনি ওই জায়গা থেকে কিভাবে আপনি এই মসনদে আসলেন, একটু ঘটনা খুলে বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে, মাথাটা নিচু করছে, মাথাটা নিচু করে মাথা উঠাইয়ে বলে, বাবা, ঘটনা কি শুনতেই হবে নাকি? বলে, হ্যাঁ বলতে হবে। ওই ঘটনা কি আপনারা শুনতে রাজি আছেন নাকি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাথাটা উঠাইয়া বলে, বাবা, এমন একটা সময় গেছে, আমি যেই সময়টা রাত নাই দিন নাই সব সময় মদের আড্ডাখানায় পড়ে থাকতাম, সব সময় আমি মদ্যপান করতাম, এলাকার মধ্যে আমার নামটাই ছিল মদখোর, নেশাখোর। আমার একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা ছিল, আমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে বাচ্চা ছিল। আল্লাহ তাআলা আমারে পরীক্ষা দিল, আমার ওই সুন্দর ছোট ফুটফুটে মেয়ে বাচ্চাকে আল্লাহ তাআলা নিয়ে নিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলে, আমি আরো নেশার ঘরে চলে গেলাম।
একেতে নেশা করি, দ্বিতীয়ত আবার আমার ছোট্ট বাচ্চাটা দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কষ্টটা, আমার দুঃখটা বেড়ে গেছে। দুনিয়ার মানুষের কষ্ট দুঃখ হইলে বিড়ি সিগারেট খায়, মদ খায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে দিছে, বান্দা তুমি যখন পেরেশানির মধ্যে পড়ে যাবা, তুমি সালাতুল হাজতের নামাজ তুমি আদায় করো, মালিক তোমার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ছোট্ট বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে আমার নেশার ওই বাড়িটা আরো বেড়ে গেল। এমন দিন আসতো, এমন রাত আসতো, এমন নেশা করা আমি করেছি যে নেশার ফলে একদিন 2 দিন পর্যন্ত আমি অচেতন হয়ে থাকতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বাবাজিরা, বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে এখন নেশাগ্রস্ত যুবকেরা, আস্তে আস্তে সমাজটা নষ্ট হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার এক ফ্রেন্ডের শালা ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালে ভর্তি আছে। এত বেশি নেশা করছে, নেশা করে আস্তে আস্তে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, কাঠের ডোমের সঙ্গী লাগাই দিয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, মাথার মধ্যে যেইগুলো জমা করার দেখা যায় সেগুলো তো নেশা নয়, সেগুলো হইল বিষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত যদি না করে এই রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখনকার ইয়ং পোলাপানেরা স্কুলে পড়াশোনা করে, ক্লাস 2তে, ক্লাস 3তে, ক্লাস 4-এ, 5-এ পড়ে। অ্যান্ড্রয়েড ফোন তাদের কাছে তো থাকা বাধ্যতামূলক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গার্জিয়ান আমরা বড় অপারগ হয়ে গেছি। আমার সন্তানটা বলে, বাবা আমারে যদি বড় ফোনটা না কিনে দাও আমি কিন্তু কাল থেকে স্কুলে যাব না। কথা বলেন ঠিক কিনা? আমি চিন্তা করে, আমার সন্তান আদরের সন্তান, এই সময় যদি পড়াশোনা না করে তাহলে নষ্ট হয়ে যাবে। আমি বাধ্য হয়ে ফোনটা কিনে দিলাম। ওই ফোনটা কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তান গুনাহের ধাপটা আরো বাড়ায় গেল। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি তোমার সন্তানের হাতে গুনাহের সামান আর উঠাই দিছো। ওই সন্তান যতদিন পর্যন্ত গুনাহের কাজ করবে তার সওয়াব তো দূরের কথা, যে গুনাহগুলা হবে, সন্তানের যে গুনাহ হবে, তুমি বাপ হয়ে সহযোগিতা করার কারণে হাসরের ময়দানে সেই গুনাহের বোঝা তোমাকেও টানতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আপনি যদি সন্তানকে ভালো জিনিস শিখাই, সে যদি ভালো আমল করে, তাহলে সে আমল করে যেমন সওয়াব পাবে, আমি গার্জিয়ান, আমি বাবা হয়ে সে সওয়াবটা পেতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোর যদি সওয়াব পেতে থাকি, তাহলে গুনাহের যে গুনাহগুলো আছে সেটার ভাগে আমি হব কি হবে না? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য গার্জিয়ানদের সব সচেতন হওয়া দরকার। বাবা সন্তানদেরকে সবসময় খেয়াল করা দরকার, আমার সন্তান কার সাথে ঘুরতেছে, আমার সন্তান কার সাথে ঘোরাফেরা করতেছে। ওই গ্রুপের মধ্যে যদি একজন নেশাখোর থাকে, বাবা আপনার সন্তানের 5 দিন সময় লাগবে না, সেও নেশা করতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাহাবাতে সালেহ তোরা সালে কুনত, সাহাবাতে তালে তোরা তালে কুনত। আল্লাহু আকবার বলেন। আমি আপনি বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কথা বলে না সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার এমন কিছুদিন আর কিছু রাত চলে গেছে, আমি রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, নেশার ঘরে আমি পড়ে থাকতাম। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি একদিন নেশা করে ঘুমায় গেছি। ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নে দেখি আমার পিছনে বিশাল একটা অজগর সাপ ধাওয়া করছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দিনের বেলা আমি আপনার সাপটা দেখলেই তো ভয় করি। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশাল একটা অজগর সাপ আমাকে ধাওয়া করছে। আমি সাপের ভয়ে সামনের দিক দৌড় দিয়েছি। মানুষ যখন কোনো বিপদের মধ্যে পড়ে সামনের দিক দৌড়াই, কোনো সাহায্য পাই কিনা, কোনো সহযোগিতা করে নেওয়ালা পাই কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে দৌড় দিছে, যাতে করে কোনো সাহায্যকারী যদি পাওয়া যায় তাহলে তাকে বলবে আমার পিছনে বিশাল একটা সাপ ধাওয়া করতেছে, আমাকে একটু সহযোগিতা করো। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতে দৌড়াইতে পথিমধ্যে একজন বৃদ্ধ লোক, বয়স্ক লোক, দুর্বল লোকের সঙ্গে মোলাকাত হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই বৃদ্ধ লোককে ডেকে বলে, বাবা আমি বড় বিপদে আছি, দেখেন না আমার পিছনে বিশাল একটা সাপ আমারে ধাওয়া করছে। ও বৃদ্ধ, বাবা আমারে একটু সহযোগিতা করেন না।
ওই বৃদ্ধ তখন বলে, আমি নিজেই চলতে পারি না, তোমাকে কেমনি সাহায্য করবো? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেন? ধারণ ক্ষমতা যদি তার নিজেরই না থাকে, সে আরেকজনকে সাহায্য করবে কেমনে? কথা বলেন ঠিক কিনা? আমি একজন মানুষ, আমার উপর যদি 10 মনের একটা বোঝা দেওয়া হয়, আমি কি পারবো নাকি? আওয়াজ দিয়ে বলেন। আমি একজন যুবক মানুষ, তাগড়া যুবক, বেশিতে বেশি 1 থেকে 1.5 মনের একটা বস্তা আমি নিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ হওয়ার পর আমার কিন্তু 20 কেজির বোঝাটা আমার কাছে বড় বোঝা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই বৃদ্ধ ডেকে বলে, বাবা আমি নিজেই তো দুর্বল, তোমারে কেমনে আমি সহযোগিতা করতে পারি? যাও যাও, সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর তুমি ওঠার পরে তুমি হয়তো কোনো সাহায্য পেতে পারো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাপ আমাকে এমনভাবে ধাওয়া করছে, বৃদ্ধর সঙ্গে কথা বলে আমার সামনের দিক দৌড় দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দৌড়ে চলে গেছি পাহাড়ের উপরে। পাহাড়ের উপর গিয়ে দেখি পাহাড়ের ওই পাশে সুন্দর একটা বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ওই সুন্দর বাগানটা দেখার পরে আমার দিলের ভিতরে একটা সাহস জোগাইছি। বাগানের গেটে গেছি। বাগানের গেটে গিয়ে দেখি একজন দারোয়ান, আর বাগানের ভিতরে অনেকগুলা ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই গেটে গিয়ে আমি দারোয়ানকে বললাম, দারোয়ান ভাই, আমার পিছনে বিশাল একটা অজগর সাপ আছে, এই বাগানের মধ্যে অনেক মানুষ দেখা যায়, আমি একটু ঢুকতে চাই। দারোয়ান বলে, না, তোমার ঢোকার কোনো অনুমতি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বাগানের দিকে তাকাই দেখলাম অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা খেলতেছে। হঠাৎ খেলতে খেলতে একটা ছোট্ট মেয়ে আমার কাছে দৌড়ে আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই ছোট্ট মেয়ে মাসুম বাচ্চা আমার কাছে দৌড়ে আসছে। আমি তাকায় দেখি ওই মাসুম বাচ্চাটা অন্য কেউ নয়, ওই মাসুম বাচ্চাটা আমার ধনের কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তান, যে কিছুদিন পূর্বে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। আমার কলিজার টুকরা দৌড়ে আসে, আমাকে বাবা বাবা বলে ডাকা শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার কলিজার টুকরাকে যখন কোলে নিলাম, কলিজার টুকরাকে বললাম, সন্তান আমার, তুমি এখানে কি করো? কলিজার টুকরা সন্তান বলে, বাবা, যতগুলা বাচ্চা এখানে দেখতেছেন সবগুলা মাসুম বাচ্চা, যারা দুনিয়াতে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করে, তাদেরকে এই বাগানের মধ্যে খেলার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। আর এই বাগানের মধ্যে যে জিম্মাদার, সেই জিম্মাদার হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, মা, আমি একটা বড় বিপদে পড়ছি। আমার পিছনে বিশাল একটা অজগর সাপ দেখা যায়। রাস্তার মধ্যে আমি কাউরে পাইনি যে আমাকে সহযোগিতা করবে। ও মা, তুমি একটু দেখো না, আমাকে একটু সহযোগিতা করা যায় নাকি? ছোট্ট মেয়ে তার বাবাকে বলে, বাবা, হায়াতের জিন্দেগিটা বড় একটা দামি জিনিস। আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগিটা সীমিত সময়ের জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দেগিটা কেমন? আল হায়াতু কাযিল্লিল জুদরান। হায়াত হইল আমার আপনার ওই যে রোদ উঠলে দেওয়ালের পাশে যে ছায়াটুকু থাকে, সেই ছায়ার মতো। কথা বলেন ঠিক কিনা? রোদের তাপ আর যেদিক সূর্য যাবে, ছায়াটাও আস্তে আস্তে সেই দিকে চলে যাবে। গাছের নিচে যেমন ছায়া চিরস্থায়ী হয় না, সারাদিন যেমন ছায়া থাকে না, আমার আপনার হায়াতের জিন্দেগিটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওমাল হাযিহি ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহিবু। আল্লাহ তাআলা বলেন, হায়াতের জিন্দেগি লাভ এবং লাহুয়ার মতো। মানুষ যেমন খেলাধুলা করে, অল্প সময় খেলাধুলার পর সব কিছু শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দেগিটাও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর আখিরাত হইল তোমাদের জন্য উত্তম, আর সেটাই হইল অবশিষ্ট থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতের জিন্দেগি বাবা খুবই কমই সময়। কেমন সময় কম? মসজিদে যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয়, আজান আর একামতের পরে যেমন নামাজটা হইতে দেরি হয়, এই আজান আর একামতের মধ্যবর্তী স্থানের সময়টা অনেক বেশি নাকি? আওয়াজ দিয়ে বলেন।
বলে না না, আজান হয়েছে, ইকামত হয়ে গেছে, ইমাম নামাজ শুরু করে দিবে। আমার আপনার হায়াতের জিন্দেগিটাও তেমন এত অল্প সময়। বলে কেমনে? আমি আপনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমার ডান পাশে আজান হইছে আর বাম কানে আমার ইকামত হইছে। কথা বলেন ঠিক কিনা? আজানও শেষ, ইকামতও শেষ, শুধু সালাতুল জানাজা আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আজান আর ইকামতের পরে যেমন নামাজ শুরু হইতে দেরি হয় না, হায়াতের জিন্দেগিটা এত দামি হওয়ার পরও এত অল্প সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার সন্তান ডেকে বলে, বাবা, আল্লাহ তাআলা আপনাকে একটা দামি হায়াত দিয়েছে। দামি হায়াতটাতে আপনি এত পরিমাণ গুনাহ করছেন, এত পরিমাণ গুনাহ করছেন যে আপনার গুনাহের পরিমাণটা পিছনের অজগর সাপের রূপ ধারণ করছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, বাবা, পথের মধ্যে যে বৃদ্ধের সঙ্গে দেখা হয়েছিল এটাকে? বলে, বাবা, পথের মধ্যে যে লোকের সঙ্গে আপনার দেখা হয়েছিল সেটা হইল আপনার হায়াতের জিন্দেগির নেক আমল। তার মানে আপনার হায়াতের জিন্দেগির নেক আমলটা এতই দুর্বল, এতই দুর্বল, আপনার গুনাহের কারণে গুনাহটা এত বড় সবল যে ওই গুনাহের সঙ্গে আপনার হায়াতের জিন্দেগির নেক আমল কোশ্চিন কালেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহের রূপটা ধারণ করছে অজগর সাপের মতো, আর হায়াতের জিন্দেগির নেক আমলটা রূপ ধারণ করছে বৃদ্ধর মতো। বাবা, আমি যেটা বলতেছিলাম, হায়াতের জিন্দেগিটা এত দামি, এত দামি। আমার আপনার যখন হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাবে তখন আমি সব কিছু দেখতে পারবো যে আমার হায়াতের জিন্দেগির আমল আমি কতটুকু করছি আর বদ আমল কতটুকু করছি। সেই সময়টা দেখে শুধু আফসোস করব, আফসোস করব। আমার আশেপাশে মানুষজন থাকবে, আমার ছেলে সন্তান থাকবে, আমার নাতি নাতনি থাকবে, আমার ভাগিনী ভাস্তে ভাস্তিরা থাকবে। আমি একবার ওই দিকে তাকাবো আর একবার ওই দিকে তাকাবো। আমার ঘরের দিকে আমি তাকাইয়ে আফসোস করব যে যে বাড়ির জন্য আমি এতদিন পর্যন্ত শ্রম দিয়েছি, মেহনত করেছি, আমার নিঃশ্বাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে বাড়ির মধ্যে ভাগ বন্টন শুরু হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাই তো এক জ্ঞানী ব্যক্তি বলে, মৃত্যু কি জিনিস জানোনি? তুমি সুন্দর পোশাকের জন্য ফিকির করতেছ আর ওইদিকে তোমার কাফনের কাপড় তোমার জন্য প্রস্তুতি নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর খাবারের জন্য তুমি প্রস্তুতি নাও, পোলা কুরমা তুমি খাইবা, তোমার শরীরটা তুমি বড় করবা, আর ওইদিকে তোমার বদ আমলের কারণে তোমার কবরে সাপ পোকামাকড় তৈরি হচ্ছে। তোমার কবরে যাইতে দেরি হবে, তারা তোমাকে গ্রাস করতে দেরি করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঘর বাড়ি বানানোর জন্য, দালান বানানোর জন্য অবৈধভাবে অর্থ কামাই করতেছি, আর ওই যে গোরস্থানের কবরটা আমার জন্য অপেক্ষা করতেছে। কবর আমাকে প্রত্যেক দিন ডেকে ডেকে বলে, বান্দারে, তুমি যদি নেক আমল করো তোমার সঙ্গে আমার সৎ ব্যবহার হবে, আর তুমি যদি বদ আমল করো তোমার সঙ্গে আমার খারাপ ব্যবহার হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার সন্তান ডেকে বলে, বাবা, হায়াতের জিন্দেগি বড় দামি জিনিস। এই হায়াতের জিন্দেগিটা যদি হেলাই খেলাই তামাশা করে কাটাই দাও বাবা, দেখো না পিছনে যে সাপের রূপটা ধারণ করছে ওই সাপটা তোমার বদ আমল, বদ আমল। আর যে বৃদ্ধ দুর্বল মানুষটারে তুমি রাস্তার মধ্যে দেখছো সেইটা হলে তোমার নেক আমল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল, মালিকের কাছে তওবা করলাম, তাড়াতাড়ি ওযু করে এসে যাই নামাজে দাঁড়াই গেলাম। মালিককে ডেকে বলেন, মালিক আল্লাহ, তোমার হাবিবের মাধ্যমে তুমি ঘোষণা দিয়েছো মানুষ যত বড়ই গুনাহগার হোক না কেন, কুল্লু বনি আদম খাত্তাউন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সমস্ত বনি আদম তো ভুল করবে, ভুলকারী। খয়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে সমস্ত মানুষ ভুল করবে, আর ভুলকারীর মধ্যে সবচেয়ে উত্তম হইল যে ভুল করার পরে নিজের ভিতরে অনুতপ্ততা আসার পরে মালিকের দরবারে খাস দিলে তওবা করবে। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে গেলেন, খয়রুল খাত্তাইনাত তাওয়াবুন। সমস্ত মানুষ ভুলকারী, আর সবচেয়ে উত্তম ভুলকারী হইল যে ভুল করার পরে অনুশোচনা আসার পরে মালিকের কাছে খাস দিলে তওবা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবুয়তের দরজা বন্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত
কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে নবী হিসেবে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, বান্দারে তোমাদের জন্য একটা রাস্তা খোলা আছে, সেইটা হলো তওবার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আরে এর চাইতে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? আমি আপনি মানুষ ভুল করতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আমার এই মোবাইলটা নষ্ট হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলটা নষ্ট হওয়ার পরে যদি আমি আমার পকেটে রেখে দিই, আমার বাসায় রেখে দিই, তাহলে কি ঠিক হবে নাকি? আওয়াজ দিয়ে বলেন। রাস্তাঘাটে গাড়ি চলার সময় নষ্ট হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি ওই গাড়িটা যদি গ্যারেজে না নিয়ে যাই, আমি যদি রাস্তায় ফালাই রাখি, তাহলে দিনের পর দিন গেলেও গাড়ি ঠিক হবে নাকি? আওয়াজ দিয়ে বলেন। আমি আপনি মানুষ মাত্র ভুল হতেই পারে। আউয়ালুল ইনসান, মানুষ তো ভুল করবে, কারণ মানুষের মাদ্দা হইল নিসিয়ানুন থেকে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার আপনার ভুল হতেই পারে। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেয়। আরে তুই জীবনে এত ভুল করেছিস, তুই কেমনে মালিকের কাছে মুখটা দেখাইবি? এরকম ধোঁকা আমি আপনি পাই কি পাই না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব বলে, ও বান্দা, তুমি কত বড় ভুল করছো? তোমার ভুল কি দুনিয়ার চাইতে বেশি বড় নাকি? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তোমার ভুলটা যদি দুনিয়ার চাইতে বেশি বড় হয়, তাহলে আমার মালিকের, তওবাকের মালিক রহমান গফুর, তোমার গুনার চাইতে আমার মালিকের দয়া কোটি কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি সেই রাত্রিতে ওই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে উঠে লাফ দিয়ে উঠে মালিকের কাছে সেজদায় পড়ে গেলাম। দুনিয়ার সমস্ত কিছু যখন বন্ধ হয়ে যায়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, সমস্ত দরবার বন্ধ হয়ে যায়, সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, গভীর রাত্রিতে একটা অফিস খোলা থাকে। আমার মালিক প্রথম আসমানে আসে ডাকতে থাকে, ও আমার বান্দারা কে আছো? আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে কার রিজিকের অভাব? আমি মালিকের কাছে তোমরা রিজিক তালাশ করো, আমি মালিক তোমাদেরকে রিজিক দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, ও বান্দা কে অসুস্থ, সুস্থতা চাও? আমি মালিকের কাছে সুস্থতা চাইলে আমি মালিক তোমাদেরকে সুস্থ বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাতের বেলা গভীর রাত্রিতে ওই স্বপ্নটা দেখার পরে লাফ দিয়ে উঠছি। উঠার পরে মালিকের কাছে আমি সুন্দরভাবে তওবা করছি। আল্লাহ, ও আল্লাহ, হায়াতের জিন্দেগিটা বড় দামি জিনিস, এই দামি হায়াতকে আমি অমূল্যবান কাজে নষ্ট করছি। মালিক, আমি যে গুনাহের কাজটা করছি সেই গুনার উপর শর্মিন্দা হয়ে, সেই গুনার উপর লজ্জিত হয়ে মালিক তোমার কাছে খাস দিলে তওবা করতেছি। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খাস দিলে তওবা করার কারণে আল্লাহ তাআলা আমাকে নিশাকুর থেকে আজ তোমাদের সামনে চেয়ারে বসার তৌফিক দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়াতের জিন্দেগিটা বড়ই দামি জিনিস। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, মৌত নামক যে স্বাদ আছে সেই স্বাদটা তোমাকে ভক্ষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি মালিকের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আকসিরু যিকরা হাযিম মিন লাযাতিল মাউত, মৌতের স্বাদ নিয়ে তোমরা বেশি বেশি আলোচনা করো, মৌত নিয়ে বেশি বেশি ফিকির করো। মৌত নিয়ে যত চিন্তা করবা, মৌতের ফিকির যত বেশি বেশি করবা, আল্লাহ তাআলা তোমার আমলের রাস্তা সহজ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, মৌতের স্মরণ করা দরকার আছে না নাই? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবাদেরকে নিয়ে গোরস্থানের পাশ দিয়ে যাইতেন, ওই কবরটা দেখার সঙ্গে সঙ্গে হযরত ওসমান গনি আর ঠিক থাকতে পারতেন না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্নাকাটি করতেন কবরটা দেখার পরে। কান্নাকাটি করতে করতে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুই চোখের পাশে যে নালাটা আছে, সেই নালাটা যেমন ড্রেনের মতো হয়ে যায়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সাহাবারা বলে, আমির
আমিরুল মুমিনিন এত কাঁদেন কেন? আপনার ব্যাপারে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়ে গেছে, উসমানু জিন্নুরাইন, আপনার ব্যাপারে আল্লাহর হাবিব সার্টিফিকেট দেওয়ার পরে আপনি কাঁদেন কেন? হযরত উসমান বলেন, হায়াতের জিন্দেগি একটা দামি জিনিস। এই হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে যেটা আমার শুরু হবে মৌতের মাধ্যম দিয়ে, আর মৌতের পরে সর্বপ্রথম যে ঘরে যেতে হবে সেই ঘরের নাম হইল কবর। আর এই কবরের মধ্যে যে নিস্তার পাবে, সামনে যত রাস্তা আছে আল্লাহ তাআলা তাকে সবগুলা সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বলেন, এই কবরটা দেখার পর আমার ভিতরে দুমড়ে মুচড়ে ওঠে, জানি না এই কবরে আমি নিস্তার পাবো কিনা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে কবরের বয়ান যখন করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবারা, কবর এমন একটা ঘর, যে ঘর কারো জন্য হয়তোবা জান্নাতের বাগান হবে, নয়তোবা জাহান্নামের আগুনের গর্তের মধ্যে হয়তো একটা গর্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না বলেন? আওয়াজ দিয়ে বলেন। আমরা এখানে যারা আছি, একজন কি এমন আছে বাবা হাতটা উঠে বলি যে আমি কবরে যাব না, এমন কি একজন আছে নাকি এখানে? আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। জানি না গত বছর মাহফিল হয়েছে কিনা, তার আগের বছর মাহফিল হয়েছে কিনা, কত মানুষ ওয়াজ শোনার জন্য আসছে, আজ অনেকেই তারা কিন্তু মাটির ঘরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এখানে বসে আছি, বাসা পর্যন্ত যেতে পারবো কিনা জানি না। আল্লাহ তাআলা বলেন, যার যখন মৌতের সময় হয়ে যায়, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, আল্লাহ তাআলা তাকে নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মৃত্যুবরণ আমাকে আপনাকে করতেই হবে, এই হায়াতের জিন্দেগি আমাকে আপনাকে ছাড়তেই হবে। হ্যাঁ, আমার আপনার মায়ার মহাব্বতে সব কিছু ছেড়ে কোথায়? কবরে যেতেই হবে। আমার কবরে যদি আমি যাই, তাহলে আমার আমল নামাকে আরেকজন গোছাই দেবে বলেন? আমার হাসর নাসরকে আরেকজন আসবে? আরে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে সামান্য এদিক সেদিক হইলে ভাই ভাই টক্কর লাগে কি লাগে না বলেন? ছেলে সন্তানের মধ্যে মারামারি হয় কি হয় না বলেন? মাকে দেখতে পারে না, সামান্য সম্পদের যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে দুনিয়ার হায়াতের জিন্দেগি সামান্য একটা সম্পদ নিয়ে যদি আমাদের এই অবস্থা হয়, হাসরের ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই বলে যে আমার কি হবে, আমার কি হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মৌতের ফিকির বেশি বেশি করা। আমি আপনি যত মৌতের জিকির আলোচনা করব, গুনাহের কাজগুলো আমার আপনার কাছ থেকে দূরে সরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার হায়াতে জিন্দেগি শয়তান ধোঁকা দিয়ে গুনাহের দ্বারা ভরপুর করে দেয়, আর আমার আপনার চিন্তা হয় এত গুনাহ করছে, আল্লাহ কেমনে মাফ করবে? কথা বলেন ঠিক কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলতেন। এই জন্য নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি ছিল মূসা কালিমুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল ঈসা রূহুল্লাহ। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি আপনাকে দুইটা প্রস্তাব দিব। এক নাম্বার প্রস্তাব হইল, আমার এই হায়াতে জিন্দেগির মধ্যে, আমার এই জীবদ্দশায়, আমার এই দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ মানুষকে, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে যখন আবদার করছে, নবীদের আবদার আল্লাহ তাআলা রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেহেতু আল্লাহ তাআলার বন্ধুর আবদার বন্ধু রাখতেই হয়। কথা বলেন ঠিক কিনা? এইটা যত কঠিন হোক না কেন, নবী মূসা বলছে, আল্লাহ, আমার হায়াতে জীবনে, এই জীবনের মধ্যে, এই সময়কালের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তিকে তারা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, যাও না, অমুক পাহাড়ের পদদেশে দাঁড়াও। দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে একজন বান্দা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে, ওই বান্দাটাই হইল তোমার হায়াতে জিন্দেগির মধ্যে সবচাইতে খারাপ বান্দা, জাহান্নামী বান্দা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দেখে, হ্যাঁ, একজন বান্দা, সে সকালবেলা তার সামনে দিয়ে অতিক্রম করে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ,
দিনের শুরুটা আমি খারাপ মানুষদের শুরু করলাম, সন্ধ্যাবেলা আমি আপনার কাছে আর একটা আবদার করব, এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো বান্দাকে, সবচাইতে উত্তম বান্দাকে, যে উত্তম বান্দা আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে যাও, সন্ধ্যার সময় ঠিক ওই জায়গাতেই দাঁড়াও। ওই জায়গাতে দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে বান্দা অতিক্রম তোমার সামনে দিয়ে করবে সে হইল তোমার মত নেককার বান্দা, আর তার সঙ্গে তোমার হাসর নাসর হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে, সকালবেলা যে বান্দারে দেখছে সন্ধ্যাবেলা দেখে ওই বান্দায় আবার অতিক্রম করতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে ঘটনা কি ঘটে গেল? সকালবেলা সে সবচেয়ে নিকৃষ্ট বান্দা ছিল, সন্ধ্যাবেলা যখন সে ফিরতেছে সবচেয়ে উৎকৃষ্ট বান্দা হয়ে ফিরতেছে। নবী মূসা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ঘটনা কি আমার একটু খুলে বলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলে, ও আমার দোস্ত মূসা, তুমি যখন তোমার ওই বান্দাকে দেখেছিলা তার কোলে কি কোনো সন্তান ছিল নাকি? বলে হ্যাঁ, ছোট্ট একটা সন্তান ছিল, তার কোলে ছিল। বলে নবী মূসা, ওই ছোট্ট সন্তান যখন তার বাবার সঙ্গে যাইতেছে, যাইতে যাইতে বাবাকে বলে, বাবা আমরা যে পাহাড়ের পাশ দিয়ে যাইতেছি সেই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পাহাড় কিন্তু অনেক বড় বড় জিনিস। এই জমিনটা আল্লাহ তাআলা পানির উপর রাখছে, জমিনটা যেন নড়াচড়া না করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি জমিন যেন নড়াচড়া না করে আমি এই জমিনের উপর প্রেরক স্বরূপ আমি পাহাড়কে সৃষ্টি করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে করে পানির উপর যখন আমরা নৌকাতে উঠি, নৌকা নড়াচড়া করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন। যখন ভারী কোনো একটা জিনিস রাখা হয় তখন কিন্তু আর নৌকাটা নড়ে না। আল্লাহ তাআলা বলে, এই জমিনকে আমি পানির উপর যখন রাখছি জমিনটা যাতে নড়াচড়া করতে না পারে, এই জন্য আমি ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে প্রেরক স্বরূপ দুনিয়াতে আমি পাঠাইছি যাতে করে এই জমিনের উপর আমার বান্দারা সব কিছু করতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলে, নবী মূসা, ওই কোলের সন্তানটি তার বাবাকে বলছে, বাবা যে পাহাড়টা দেখতেছি সে পাহাড়ের চাইতে কোনো জিনিস আছে নাকি? বলে হ্যাঁ মা আছে, পাহাড়ের চাইতে অনেক বড় বড় বন জঙ্গল আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পিচ্চি সন্তান তার বাবাকে জিজ্ঞেস করছে, বাবা পাহাড়ের চাইতে যদি বন জঙ্গল বড় হয় এই বন জঙ্গলের চাইতে আরো বড় কিছু আছে নাকি? বলে হ্যাঁ আছে, আল্লাহ তাআলার জমিন আছে, আল্লাহ তাআলার আসমান আছে, জোরে বলেন আল্লাহু আকবার। পিচ্চি সন্তান তার বাবাকে ডেকে বলে, বাবা পাহাড়ের চাইতে বড় জঙ্গল, জঙ্গলের চাইতে বড় আসমান, তার চাইতে বড় জমিন, আসমান আর জমিন পাহাড় জঙ্গলের চাইতে আরো বড় কিছু আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে কি সেইটা? বলে আমার আর তোমার আল্লাহ যিনি আছেন তার দয়া তার চাইতেও বড়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ছোট্ট মাসুম বাচ্চাকে যখন তার বাবা বলে পাহাড়ের চাইতে, আসমানের চাইতে, জমিনের চাইতে মালিকের দয়া অনেক বেশি, অনেক বেশি, নবী মূসাকে ডেকে বলে, মূসা রে, আমার ওই গুনাহগার বান্দা, নিকৃষ্ট বান্দা, সে এত গুনাহগার, এত গুনাহ করার পরেও আমি মালিকের রহমত আর মালিকের মাগফিরাতকে সে আসমানের চাইতে, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে, সব কিছুর চাইতে আমার দয়াকে যখন বেশি বলছে, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ চলে আসছে। আমি ওই গুনাহগার বান্দা যে সকালবেলা নিকৃষ্ট বান্দা ছিল, সন্ধ্যাবেলা তাকে আমি উৎকৃষ্ট বান্দা বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটাই ঘোষণা দেয়, বান্দারে হায়াতের জিন্দেগি বড় একটা দামি জিন্দেগি, এই জিন্দেগিটা একদিন না একদিন তো শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জিন্দেগির মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হয় এই সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে ভুলে গিয়ে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে মালিকের খাস দিলে আমি আপনি তওবা করি, বাবা আমার আপনার হায়াতের জিন্দেগির পিছনে যে সমস্ত গুনাহগুলো আছে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ বানাইয়া, মাসুম বানাইয়া, আল্লাহর ওলি বানাইয়া দুনিয়া থেকে নিয়ে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ।